আসসালামু আলাইকুম। চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজ। সম্প্রতি ঘটে যাওয়া চট্টগ্রামের চাঞ্চল্যকর বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় অভিযুক্ত নিহত পলাশের কাছ থেকে ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে চিত্রনায়িকা শিমলা বলেন, পলাশ মারা গেছে, এই নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ ও আমার কেউ না। তদন্তের এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসা বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার ৯ এপ্রিল তিনি বলেন, যারা তদন্ত করছেন তারা তদন্ত করুক। তদন্ত যখন শেষ হবে তখনই তো আপনারা জানতে পারবেন বিষয়টি। আমার কিছু বলার নেই এখানে। যারা তদন্ত করছেন তাদেরকে প্রশ্ন করুন, আমাকে প্রশ্ন করছেন কেন? আমি এটার সঙ্গে রিলেটেড না, আমি এ ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। এদিকে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। ঘটনার নেপথ্যে শিমলার সঙ্গে পলাশের বিচ্ছেদের ঘটনাই শুধু ছিল না, তার কাছ থেকে ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয় ছিল। বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করে এই অর্থ শিমলাকে দিয়েছিলেন পলাশ। পলাশের বাবা মা সহ অন্তত ১৬ জনের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া। তিনি জানিয়েছেন, চিত্রনায়িকা শিমলা বর্তমানে একটি সিনেমা শুটিং করার নামে ভারতে অবস্থান করছেন। দেশে ফিরতে বিলম্ব করছেন তিনি। প্রসঙ্গত, পলাশ বিমানের ক্রুদের জিম্মি করে পারিবারিক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। পরে ধীরে ধীরে উদ্ঘাটিত হয় নিহত পলাশ চিত্রনায়িকা শামসুন নাহার শিমলার স্বামী। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, পলাশ লন্ডন পাঠানোর নাম করে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা সংগ্রহ করেছিলেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।